বাংলাদেশে একটা স্টার্টআপ যদি বলে ওর ভ্যালুয়েশন 1 কোটি, আমরা বলি কি কথা বলো, তোমার একটা আইডিয়া, এটা 80 লাখ, 20% নিব, 16 লাখ নিয়ে চলে যাও। 1 বছর আমি ওকে গ্রুম করলাম, ও সিঙ্গাপুরে একটা অ্যাক্সেলারেটরে গিয়ে $3 million ভ্যালুয়েশন। সো আমাদের আন্ডারসার্ভ মিনস নোবডি নোজ আওয়ার ভ্যালু টিল ইউ পুট দেম অন দ্য স্টেজ। সো আমি ভাবলাম ওই রোলটা আমি নিব, যে মানুষ মানে পৃথিবীটা যদি বাংলাদেশের কাছে না আসে, বাংলাদেশিদেরকে আমি পৃথিবীর কাছে নিয়ে যেতে চাই। আর আমার অ্যাক্সেস সিলিকন ভ্যালিতে যেহেতু ছিল, মানে আই নিউ আ লট অফ দ্য ভিসিস, আ লট অফ দ্য অ্যাক্সেলারেটার্স। এইটাই আমার জার্নি, যে আমি স্টার্ট আপদেরকে নিয়ে কাজ যখন শুরু করি, যে আমি ফান্ড করব। এই মুহূর্তে আমার 40টা ফান্ডেড স্টার্ট আপস আছে। প্রথম 10টা যে আমি করেছি সব পুরুষ। সো আমি বললাম এটা তো খুব অবাক লাগলো, যে কোনো মহিলা কেন স্টার্ট আপে নাই, কেন সাহস করে আসছে না, ব্যাপারটা কি? অনেকজনের সাথে কথা বললাম। সো একটা হচ্ছে সাহস, ওটার মানে বাসা থেকে ছেলেদেরও কিন্তু অনেক ঝগড়া করে বের হতে এসেছে। কারণ ও যদি চাকরি করে, ও তো ইনকাম সাথে সাথে পাচ্ছে, ও যদি স্টার্ট আপ করে ওর কোনো গ্যারান্টি নাই। আর আমাদের দেশের সমাজে এখনো আপনি যদি বলেন আমার ছেলে ডক্টর, আমার ছেলে ইঞ্জিনিয়ার, বিয়ে দেওয়া কিন্তু খুব ইজি। আপনি যদি বলেন আমার ছেলে স্টার্ট আপে কাজ করছে, মানে বেকার মনে করবে, যে ও কিছু পারে নাই এই জন্য এটা করছে। তো ওই লেভেলে আসিনি, তো ওরা আমাদের আনতে হবে। তো আমি তখন মেয়েদের একটা প্রোগ্রাম শুরু করলাম, অ্যাক্সেলারেটর বলে যাকে, যেখানে আমি নিজেই শিখিয়েছি যে হোয়াট ডাজ ইট টেক টু বি অ্যান এন্টারপ্রেনিউর, উদ্যোক্তা হতে কি লাগে। ওই জন্য মহিলাদেরকে যখন বললাম যে আপনারা কেন সামনে আসেন না, আপনারা কেন আইডিয়া নিয়ে বলছেন না যে কিছু বলতে হবে, প্রথম কথা একজন খুব ইন্টারেস্টিং উত্তর দিল যে আপা আমাদেরকে তো ছোটকাল থেকে এরকম শেখানো হয়নি। কারণ আমরা কোথায় ভেকেশনে যাব এটা ভাই আর বাবা আর ভাইরা ডিসাইড করতো। আমরা কি ফ্রিজ কিনবো এটা আমরা তো কোনোদিন ওপিনিয়ন দিই নাই। সো ওই আমাদের যখন আমরা সংসার যখন মেয়েদেরকে গড়ে তুলছি, ওদেরকে ডিসিশন মেকিংয়ে যদি আমরা না ইনভলভ করি, ও কি করবে? একটা মেয়েতে দেখবেন এখনো কাজে মেয়েরা চুপ থাকে বেশ, কারণ ওকে শেখানো হয়েছে, মানে জাস্ট বাই এক্সাম্পল, নট বাই ওয়ার্ডস, যে দ্য ম্যান উইল ডিসাইড, ইউ ক্যানট আর্গিউ। সো এইরকম জিনিসটা আপনার ডিএনএতে থাকলে আপনি লিডার হবেন কেমনে? লিডার হওয়ার জন্য তো আপনাকে ভয়েস, ইউ হ্যাভ টু ভয়েস ইউর ওপিনিয়ন। সো এরকম অনেকগুলো মহিলাকে আমরা ট্রেনিং দিয়েছি যে আত্মসম্মান, আত্মবিশ্বাস রেখে মাঠে তুমি নামবে। কারণ ইফ ইউ মাঠে না নামলে, না তুমি হারবে না তুমি জিতবে, তুমি দর্শক হয়ে থাকবে। হেরে যাও, হারলে হারো, তারপর ইউ গিভ আপ, বাট গিভ ইট আ শট।